হ্যালো বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য আপকামিং যে পিএসসি মিসলেনিয়াস ও ক্লার্কশিপ পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার একটা জেনারেল স্টাডিজ সিরিজ নিয়ে এসেছি। এর আগে আমি 4টি জেনারেল স্টাডিজ সিরিজ আপলোড করেছি। আশা করছি সিরিজগুলো তোমাদের আপকামিং পরীক্ষাগুলোতে খুবই উপকারে আসবে এবং সামনের সপ্তাহ থেকে আমি আবার যে প্রিভিয়াস ইয়ার মিসলেনিয়াসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আনছিলাম সেই কোশ্চেনগুলো আবার আনবো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের, ভিডিওটাকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও পারলে চ্যানেলটাকে শেয়ার করো। আর ভিডিওগুলো খারাপ লাগলে ডিসলাইক করো, কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় হাইকোর্টের সরকারি ভাষা কোনটি? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ইংরেজি, অপশান 2 উর্দু, অপশান 3 স্থানীয় ভাষা, অপশান 4 হিন্দি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ইংরেজি। এই সম্বন্ধে কিছু নোট দেখো। সুপ্রিম কোর্টের ব্যবহৃত ভাষা কি? ইংরেজি। তাহলে ভারতীয় হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের ব্যবহৃত ভাষা কি? ইংরেজি। এটা আমরা কোন পার্ট থেকে বা কোন অধ্যায় থেকে জানতে পারি? 17তম পার্ট থেকে জানতে পারি। আর কত নম্বর আর্টিকেল থেকে জানতে পারি? 348 নম্বর আর্টিকেল থেকে আমরা এটা জানতে পারি। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, অঙ্গি উপজাতি ভারতের কোথায় দেখা যায়? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অপশান 2 কেরালা, অপশান 3 মণিপুর, অপশান 4 অরুণাচল প্রদেশ। সঠিক উত্তর কী হবে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। পরের প্রশ্ন, পোলিওর টিকা কে আবিষ্কার করেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 আলেকজান্ডার ফ্লেমিং, অপশান 2 জোনাস সাল্ক, অপশান 3 লুই পাস্তুর, অপশান 4 মেলভিন কেভিন। সঠিক উত্তর কী হবে? জোনাস সাল্ক। তাহলে পোলিওর টিকা কে আবিষ্কার করেন? জোনাস সাল্ক। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, তড়িৎ চুম্বকে কোন ধাতু ব্যবহার করা হয়? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 নরম লোহা, অপশান 2 অ্যালুমিনিয়াম, অপশান 3 তামা, অপশান 4 কোবাল্ট। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে নরম লোহা। তড়িৎ চুম্বকে নরম লোহা ব্যবহার করা হয়। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, কোন সন্ধির মাধ্যমে শিবাজি তার কয়েকটি দুর্গ মুঘলদের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিলেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 চিতোর, অপশান 2 পুনে, অপশান 3 পুরন্দর, অপশান 4 সলবাই। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে পুরন্দর। এই সম্বন্ধে কিছু নোট দেখে নেওয়া যাক। যদি বলে যে পুরন্দর সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, তখন সঠিক উত্তর হবে শিবাজি এবং মুঘলদের মধ্যে। যদি স্পেসিফিক্যালি জানতে চাই, তখন হবে মুঘল সেনাপতি জয় সিং ও শিবাজির মধ্যে পুরন্দর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। আর কত সালে স্বাক্ষরিত হয়েছিল যদি জানতে চাই, তখন হবে 1665 সালে। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ভারতের কোন শহর কাঁচের সরঞ্জাম তৈরির জন্য প্রসিদ্ধ? সঠিক অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 পাটনা, অপশান 2 ফিরোজাবাদ, অপশান 3 ভুবনেশ্বর, অপশান 4 রায়পুর। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ফিরোজাবাদ। এটা কোথায় অবস্থিত? ফিরোজাবাদ অবস্থিত উত্তরপ্রদেশে। এই ফিরোজাবাদকে কিন্তু গ্লাস সিটি অফ ইন্ডিয়াও বলা হয়। যদি আসে যে কোন শহরকে, ভারতের কোন শহরকে গ্লাস সিটি অফ ইন্ডিয়া বলা হয়, তখনও সঠিক উত্তর হবে ফিরোজাবাদ। কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতের ডাক টিকিট ব্যবস্থা প্রবর্তন করেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ডালহৌসি, অপশান 2 বেন্টিক, অপশান 3 ক্যানিং, অপশান 4 ওয়েলেসলি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে লর্ড ডালহৌসি। কত সালে? 1854 সালে। তাহলে কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতের ডাক টিকিট ব্যবস্থা প্রবর্তন করেছিলেন? লর্ড ডালহৌসি, 1854 সালে। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, বুস্টার শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ভলিবল, অপশান 2 পোলো, অপশান 3 ফুটবল, অপশান 4 টেবিল টেনিস। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ভলিবল। পরের প্রশ্ন, ডিএনএ ও আরএনএতে কয়টি করে বেস থাকে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 2টি, অপশান 2 3টি, অপশান 4 4টি, অপশান 4 5টি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 4টি। এই সম্বন্ধে নোট দেখো। ডিএনএতে যে 4টি বেস থাকে তার নাম কি? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন ও সাইটোসিন। আর আরএনএতে যে 4টি বেস থাকে তার নাম কি? অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন। তোমাদের কিন্তু এগুলোও আসতে পারে যে ডিএনএতে কোন নাইট্রোজেন বেসটা দেখা যায় না, তখন সঠিক উত্তর হবে ইউরাসিল। আর আরএনএতে কোনটা দেখা যায় না? আরএনএতে দেখা যায় না হচ্ছে থায়ামিন। এগুলো কিন্তু আসে স্পেসিফিক্যালি, এরমভাবে জিজ্ঞেস করতে পারে তোমাদের। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, কোন ধরনের মৃত্তিকা শিরোজেম নামে পরিচিত? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 কৃষ্ণ মৃত্তিকা, অপশান 2 পলি মাটি, অপশান 3 মরু অঞ্চলের মাটি, অপশান 4 উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে মরু অঞ্চলের মাটি। মরু অঞ্চলের মাটি শিরোজেম নামে পরিচিত। পরের প্রশ্ন, চৌরিচৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী কোন আন্দোলন প্রত্যাহার করে নেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 অসহযোগ আন্দোলন, অপশান 2 আইন অমান্য আন্দোলন, অপশান 3 ভারত ছাড়ো আন্দোলন, অপশান 4 চম্পারণ সত্যাগ্রহ। সঠিক উত্তর কী হবে? অসহযোগ আন্দোলন। তাহলে চৌরিচৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী কোন আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন? অসহযোগ আন্দোলন। এই সম্বন্ধে নোট দেখো। যে চৌরিচৌরা ঘটনা যদি
কত সালে সংঘটিত হয়েছিল যদি জানতে চাই তখন কি হবে? চৌরিচৌরা ঘটনা 1922 সালে 4ই ফেব্রুয়ারিতে হয়েছিল। আর এই চৌরিচৌরা বর্তমানে কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় অবস্থিত। আর এখান থেকে আরেকটা কোশ্চেন আছে আমার লিখতে ভুলে গেছি আমি তোমাদের জন্য। চৌরিচৌরা ঘটনাটা কী যদি জানতে চাওয়া হয়, চৌরিচৌরা ঘটনাটা হচ্ছে যে 1922 সালে 4ই ফেব্রুয়ারি এই উত্তপ্ত কৃষক একটি থানাকে ঘেরাও করে, চৌরিচৌরার একটি থানাকে ঘেরাও করে বহু পুলিশকে আগুন জ্বালিয়ে হত্যা করেছিল। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন তুলে নিয়েছিলেন। তা চৌরিচৌরা ঘটনাটা যদি কি তোমাদের জানতে চাওয়া যায় তখন তোমরা ঘটনাটা আমি বলে দিলাম, আমার টাইপ করতে ভুলে গেছি আমি। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। আয়নায় প্রলেপ দিতে নিচের কোনটি ব্যবহার করা হয়? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 সিলভার নাইট্রেট, অপশান 2 অ্যালুমিনিয়াম সালফেট, অপশান 3 ক্যালসিয়াম নাইট্রেট, অপশান 4 জিঙ্ক অক্সাইড। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সিলভার নাইট্রেট। তাহলে আয়নায় প্রলেপ দিতে নিচের কোনটি ব্যবহার করা হয়? সিলভার নাইট্রেট। পরের প্রশ্ন। স্যার ক্রিক লাইন নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ দেখা যায়? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ভারত ও চীন, অপশান 2 ভারত ও পাকিস্তান, অপশান 3 ভারত ও বাংলাদেশ, অপশান 4 ভারত ও মায়ানমার। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ভারত ও পাকিস্তান। তাহলে স্যার ক্রিক লাইন নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ আছে? ভারত ও পাকিস্তানের মধ্যে। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। সলবাই সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ইংরেজ ও মুঘল, অপশান 2 ইংরেজ ও মারাঠা, অপশান 3 ইংরেজ ও আফগান, অপশান 4 ইংরেজ ও ফরাসি। সঠিক উত্তর কী হবে? ইংরেজ ও মারাঠা। কত সালে স্বাক্ষরিত হয়েছিল সলবাই সন্ধি? 1782 সালে। পরের প্রশ্ন। দ্য উইনার মাইন্ডসেট বইটির লেখক কোন খেলোয়াড়? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 লায়নেল মেসি, অপশান 2 শেন ওয়াটসন, অপশান 3 উসেন বোল্ট, অপশান 4 মিশেল ফেলপস। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে শেন ওয়াটসন। দ্য উইনার মাইন্ডসেট বইটির লেখককে শেন ওয়াটসন। তিনি একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার, তোমরা সবাই জানো, তবু আমি এটা লিখে দিয়েছি। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। ভারতের বর্তমান অ্যাডমিরাল কে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান 1 দীনেশ কুমার ত্রিপাঠী, অপশান 2 আর হরিকুমার, অপশান 3 রাজীব কুমার, অপশান 4 বিবেক রাম চৌধুরী। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে দীনেশ কুমার ত্রিপাঠী। তাহলে 26তম অ্যাডমিরাল পদে স্থলাভিষিক্ত হয়েছে কে? দীনেশ কুমার ত্রিপাঠী। এটা একদম রিসেন্ট নিয়োগ। 2024 সালের 30শে এপ্রিল দীনেশ কুমার ত্রিপাঠী আর হরিকুমারের জায়গায়, এখানে টাইম মিস্টেক হয়েছে, আর হরিকুমারের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন। আচ্ছা, যদি আসে যে স্বাধীন ভারতের প্রথম অ্যাডমিরাল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম অ্যাডমিরাল ছিলেন জেটিএস হল। এবং স্বাধীন ভারতের প্রথম ভারতীয় অ্যাডমিরাল কে ছিলেন? অধর কুমার চ্যাটার্জি, কে চ্যাটার্জি। আর তোমরা জানো যে নেভির প্রধানকে, নৌসেনা বাহিনীর প্রধানকে কিন্তু অ্যাডমিরাল বলা হয়, এগুলোও কিন্তু আসে যে নৌসেনা বাহিনীর প্রধানকে কী নামে অভিহিত করা হয়, তখন সঠিক উত্তর হবে অ্যাডমিরাল। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। বেরি রোগ মানুষের কোন অঙ্গে হয়? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 অপশান মস্তিষ্ক, অপশান 2 পেশি, অপশান 3 যকৃৎ, অপশান 4 স্নায়ুতন্ত্র। বেরি রোগ তাহলে মানুষের কোন অঙ্গে হয়? সঠিক উত্তর হবে স্নায়ুতন্ত্র। এই সম্বন্ধে নোট দেখো। বেরি রোগ ভিটামিন এর অভাবে হয় এবং এর বিজ্ঞানসম্মত নাম কি? ভিটামিনের থায়ামিন। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। টিক্কা রোগ কোন ফসলে দেখা যায়? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ধান, অপশান 2 গম, অপশান 3 ভুট্টা, অপশান 4 চীনাবাদাম। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে চীনাবাদাম। টিক্কা রোগ কোন ফসলে দেখা যায়? চীনাবাদামে দেখা যায়। পরের প্রশ্ন। গ্রন্থকীট কার ছদ্মনাম? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 তারাপদ রায়, অপশান 2 প্রেমেন্দ্র মিত্র, অপশান 3 শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, অপশান 4 নিখিল সরকার। সঠিক উত্তর কী হবে? তারাপদ রায়। গ্রন্থকীট কার ছদ্মনাম? তারাপদ রায়ের ছদ্মনাম। পরের প্রশ্ন। নিউ ল্যাম্পস অফ গোল্ড গ্রন্থের রচনা কে করেন? নিউ ল্যাম্পস অফ গোল্ড গ্রন্থের রচনা কে করেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 মহাত্মা গান্ধী, অপশান 2 অরবিন্দ ঘোষ, অপশান 3 জওহরলাল নেহরু, অপশান 4 সুভাষচন্দ্র বসু। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অরবিন্দ ঘোষ। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। গোড়া উপন্যাসের রচয়িতা কে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান 2 জীবনানন্দ, অপশান 3 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান 4 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে গোড়া উপন্যাসের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। অনুন্নত সম্প্রদায়ের জন্য কত সালে মণ্ডল কমিশন গঠিত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান 1 1975, অপশান 2 1976, অপশান 3 1962, অপশান 4 1979। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 1979 সালে। এই সম্বন্ধে নোট দেখো। এই যে মণ্ডল কমিশন, এর সভাপতি কে ছিলেন? বিপি মণ্ডল, বিন্দেশ্বরী প্রসাদ মণ্ডল। ইনি কে ছিলেন? ইনি ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর এই কমিশন গঠনের সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? এই কমিশন গঠনের সময় প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। এগুলোও কিন্তু আসে যে এই মণ্ডল কমিশন গঠনের সময় প্রধানমন্ত্রী কে ছিলেন, তখন সঠিক উত্তর হবে মোরারজি দেশাই। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। মহীশূর সাদ্দুল নামে কে পরিচিত? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 টিপু সুলতান, অপশান 2 হায়দর আলী, অপশান 3 নানা ফড়নবিস, অপশান 4 উপরের কোনোটাই নয়। মহীশূর সাদ্দুল বা মহীশূরের বাঘ নামে কে পরিচিত? সঠিক উত্তর হবে টিপু সুলতান।
পরের প্রশ্ন, মজনু শাহ কোন আন্দোলনের নেতা ছিলেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 সন্ন্যাসী বিদ্রোহ, অপশান 2 ফকির বিদ্রোহ, অপশান 3 তেভাগা বিদ্রোহ, অপশান 4 নীল বিদ্রোহ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ফকির বিদ্রোহ। মজনু শাহ ফকির বিদ্রোহের নেতা ছিলেন। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, কোন বন্যপ্রাণী অভয়ারণ্য বন্য গাধা সংরক্ষণের জন্য বিখ্যাত? কোন বন্যপ্রাণী অভয়ারণ্য বন্য গাধা সংরক্ষণের জন্য বিখ্যাত? সঠিক উত্তর কী হবে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 গরম পানি অভয়ারণ্য, অপশান 2 দলমা অভয়ারণ্য, অপশান 3 কচ্ছ অভয়ারণ্য, অপশান 4 শিমলিপাল অভয়ারণ্য। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কচ্ছ বন্যপ্রাণী অভয়ারণ্য। তাহলে কচ্ছ বন্যপ্রাণী অভয়ারণ্য বন্য গাধা সংরক্ষণের জন্য বিখ্যাত। আর এই যে শিমলিপাল অভয়ারণ্য দেখছো, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত। এটা যদি বলে শিমলিপাল অভয়ারণ্য কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত, তখন হবে চিতাবাঘ। আর দলমা অভয়ারণ্য ঝাড়খণ্ডে অবস্থিত। এটা কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? হাতি সংরক্ষণের জন্য বিখ্যাত। এগুলো আমার লেখা হয়নি, তার জন্য সরি, আমি মুখে বলে দিচ্ছি। আর এই কচ্ছ বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। আর এটা বন্য গাধা সংরক্ষণের জন্য বিখ্যাত। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আমি নেক্সট সিরিজটা নিয়ে আসছি। গুড বাই।